আজকে রেডি করে নিয়েছি গরমের জন্য বড়ি দিয়ে আর কলমি শাক দিয়ে মাছের ঝোল রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। এইভাবে বাড়িতে একবার ট্রাই করে জানাবেন। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি, কলমি শাক আলু দিয়ে আর বড়ি দিয়ে মাছের ঝোল রেসিপি। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো এখানে আমি কলমি শাক আর আলুটাকে আমি কেটে নেব। তবে কলমি শাককে একদম টুকরো টুকরো করব না, জাস্ট ডগগুলোকে আমি কেটে নিয়ে নেব আর বড় বড় পাতাগুলো নিয়ে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি মাছগুলোকে এক এক করে আমি থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আমি রুই মাছ ব্যবহার করেছি আর এখানে দিয়ে দিলাম আমি হলুদ আর লবণ দিয়ে হাতের সাহায্যে ভালো করে মাছগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি। এবারে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর কয়েকটা কাঁচা লঙ্কা বেটে নেব। শিলনোড়ায় বেটে মশলা রেডি করলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তো এইভাবেই একবার রেডি করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন, তবে গুঁড়ো মশলাতে কিন্তু স্বাদটা খুব একটা ভালো হয় না। তো দেখুন, দেখতে দেখতে তো মশলাটা প্রায় বাটা হয়ে গেল। আর এখানে এবারে কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে একদম ভালো করে বেটে নিয়ে তুলে নেওয়া হবে। আর অবশ্যই শিলনোড়াটাকে একবার ধুয়ে নিয়ে এর কিন্তু জলটা ফেলে দেব না, ধোয়া কিন্তু জলটাও রেখে দেব। তো এখানে মশলাটা প্রায় বাটা হয়ে গেছে, তুলে নিলাম। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল, একটু বেশি করেই দিলাম। আর বড়ি নিয়েছি বাজার থেকে বড়ি, কারণ ঘরে দেওয়া বড়িগুলো সব শেষ হয়ে গেছে। বাজারের বড়িগুলোকে লালচে লালচে করে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে উল্টিয়ে পাল্টে লালচে লালচে করে ভেজে নেব। দেখুন এইভাবে আমি ভেজে নিয়েছি, সবগুলোকে একইভাবে তুলে নিলাম। কড়াইতে ওই তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম 1/2 চা চামচ, আর একটা শুকনো লঙ্কা দিয়ে যে আলু কেটে রেখেছিলাম সেটাই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলোকে হালকা লালচে করে আমি ভেজে নিলাম। এর মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে স্বাদ অনুযায়ী লবণটা আমি অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর একটা গোটা টমেটোকে 4 ফালি করে রেখেছিলাম সেটাই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবারে মশলাটাকে আমি কিন্তু কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে দিচ্ছে। তো কষানো পুরো হয়ে গেছে। আমি এবারে যে কলমি শাকের ডগগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকেই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যে বড়িগুলোকে আমি ভেজে রেখেছিলাম ওই বড়িগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম, কারণ এগুলো বাজারের বড়ি, সিদ্ধ হতে চায় না। তো দিয়ে দিলাম। তো ভালো করে আলুর সাথে বড়িগুলো একদম প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। আলুটা নরম হয়ে গেলে এবারে আমি দিয়ে দিলাম মাছগুলোকে এক এক করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে বড়ি দিয়ে আলু দিয়ে কলমি শাক দিয়ে মাছের ঝোল রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে, বাড়িতে একবার ট্রাই করবেন। এটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছেড়ে থাকি। আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুকানি। ধন্যবাদ বন্ধুরা।